নমস্কার। হনুমানজি সম্পর্কে 7টি মজার তথ্য। সবচেয়ে জনপ্রিয় হিন্দু দেবতাদের মধ্যে একজন হলেন ভগবান হনুমান। প্রভু তার সাহসিকতা, শক্তি এবং ঐশ্বরিক সুরক্ষার জন্য প্রশংসিত। রামায়ণ পৌরাণিক কাহিনীতে তার অপরিহার্য অংশটি ব্যাপকভাবে লিপিবদ্ধ করা হয়েছে এবং তার পৌরাণিক কাহিনীগুলি ব্যাপকভাবে পরিচিত। বজরংবলী শ্রী রামের একজন ভক্ত অনুগামী একটি দুষ্ট বালক ছিলেন, যা শেষ পর্যন্ত ঈশ্বরের দ্বারা অসামান্য ক্ষমতা দিয়ে দান করেছিলেন। হনুমানজির রহস্য সম্পর্কে আমরা যা জানি তার বেশিরভাগই রামায়ণ বা সাম্প্রতিক টেলিভিশন অনুষ্ঠানের রূপান্তর থেকে আসে। যাই হোক, তার দেবত্ব অন্যান্য রচনার সম্বোধন করা হয়েছে, যেমন পুরাণ, জৈন সাহিত্য, মহাভারত ইত্যাদি। পবনপুত্র হনুমান নামে পরিচিত ভগবান শিবের প্রকাশ একটি স্বর্গীয় কোণে অপ্সরা, ভগবান শিবের আশীর্বাদ এবং বায়ু দেবতার বায়ুর কাছ থেকে একটি উপহারের কারণে হনুমানের জন্ম হয়েছিল। বর্ণনার একটি সংরক্ষণ এবং কয়েকটি লাইন অনুসারে হনুমান বা পবনপুত্র কেশরী এবং অঞ্জনার পুত্রের দেওয়া নাম। বায়ু হয়তো কাজটি সম্পূর্ণ করতে পারে, কিন্তু তার রাজত্বকালে রামের প্রতি একনিষ্ঠ বন্ধু হিসেবে সেবা করা শিবের নিয়তি ছিল। তাই হনুমানের কিংবদন্তি শুরু হয়। ভগবান হনুমানের মূর্তি একটি রেভিং স্কারলেট কমলা হিসেবে আঁকা হয়। একদিন ভগবান হনুমান সীতাকে তার কপালে সিঁদুর লাগাতে দেখেন এবং তার আচার অনুষ্ঠান এর তাৎপর্য সম্পর্কে জিজ্ঞাসা করেন। তারপর সীতা বর্ণনা করেছিলেন যে কিভাবে রঙিন সিঁদুর তার স্বামীর শ্রীরামের প্রতি তার ভক্তি এবং আরাধনার জন্য দাঁড়ায়। শ্রীরামের প্রতি অটল ভক্তির কারণে হনুমান নিজেকে সিঁদুরে ঢেকে দিয়েছিলেন। ভগবান রাম হনুমানের সাহসিকতায় অভিভূত একটি শর্ত তৈরি করেছিলেন, যারা ভবিষ্যতে হনুমানের পূজা করবেন তাদের অবশ্যই শুভ লাল পাউডার সিঁদুর দিয়ে তা করতে হবে, তাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এই কারণে হিন্দু মন্দিরগুলিতে ভগবান হনুমানের মূর্তি ঐতিহ্যগতভাবে সিঁদুরে চিত্রিত হয়। রামায়ণ ভগবান হনুমানের পবিত্র গ্রন্থ অনুমোদিত হয় যে ভগবান হনুমান, যিনি একটি গুহাতে থাকতেন, গুহার দেয়ালে তার তার রামায়ণের বিবরণ লিপিবদ্ধ করেছিলেন। হনুমানজি মার্বেল মূর্তি একটি উল্লেখযোগ্য চরিত্র, এমনকি বাল্মীকির উপস্থাপনার চেয়েও তার গল্পটি দুর্দান্ত এবং দর্শনীয় ছিল। ভগবান হনুমান ঘটনাগুলি পুনরুজ্জীবিত করার জন্য এবং প্রিয় শ্রীরামকে স্মরণ করার জন্য গল্পটি লিখেছিলেন, কিন্তু রামায়ণে বাল্মীকির কবিতাকে সমর্থন করার জন্য তিনি তার লিপি ত্যাগ করেছিলেন। পঞ্চমুখী হনুমানজি পাতলার রাক্ষস শাসক রাম এবং লক্ষণকে অপহরণ করেছিলেন এবং এটি সম্পর্কিত যে ভগবান হনুমান তাকে ধ্বংস করার জন্য পঞ্চমুখী আকার ধারণ করেছিলেন। তাদের বাঁচানোর চেষ্টা করার সময় হনুমান আবিষ্কার করেছিলেন যে অহিরা রাবণকে হত্যা করার একমাত্র উপায় হলো একই সাথে রাক্ষস রাজার আত্মার প্রতিনিধিত্বকারী 5টি মোমবাতি জ্বালানো। এই আকর্ষণীয় পঞ্চমুখী হনুমান মার্বেল মূর্তিটি প্রিমিয়ার মানের সাদা মার্বেল ব্যবহার করে খোদাই করা হয়েছে এবং পেইন্টিং কাজ দিয়ে সজ্জিত করা হয়েছে। ভগবান হনুমান 5টি ভিন্ন রূপ ধারণ করেছিলেন। হনুমান সামনে এবং কেন্দ্রে ছিল। দক্ষিণ নরসিংহের একটি সিংহের মাথা দেখা যেতে পারে। অহিরাবণকে পশ্চিমে আপনি ঈগল দেবতা গরুড়কে পাবেন। বরাহের উত্তরে শুয়োরের মাথা পাওয়া গেছে। হায়গ্রীব একটি ঘোড়ার মাথার মতো আকৃতির ছিল এবং উপরের দিকে নির্দেশ করা হয়েছিল। ভগবান হনুমান চিরকাল বেঁচে থাকেন। ভগবান হনুমান হিন্দু শাস্ত্রে উল্লেখিত 8 চিরঞ্জীবী অমর প্রাণীদের একজন। তিনি কলিযুগের শেষ পর্যন্ত বিশ্ব ভ্রমণের ভবিষ্যৎবাণী করেছেন, যখন তিনি শ্রীরামের নাম এবং গল্পের আবৃত্তি বন্ধ করবেন। ভগবান হনুমান রক্ষা করেন দেবী কালী। ভগবান হনুমানকে তার দ্বার রক্ষা করার দায়িত্ব দিয়েছিলেন। তার কৃতজ্ঞতার প্রতীক হিসেবে ভগবান শনি হনুমানকে এই উপহার দিয়েছিলেন যে তাদের ভক্তরা যদি তার কাছে প্রার্থনা করে তবে তার কষ্ট থেকে মুক্তি পাবে। এই দুটি প্রাঙ্গণ থেকে এটি অনুসরণ করে যে ভগবান হনুমানকে ডাকলে কার্যকরভাবে জাদুবিদ্যার প্রভাব দূর হয়। হনুমান
সূর্য নমস্কার মানে সূর্য নমস্কার তৈরি করেছিলেন। ভগবান হনুমানের শক্তি এবং তৎপরতার অবিশ্বাস্য কৃতিত্বের পরিপ্রেক্ষিতে তিনি যে একজন যোগী ছিলেন এই ধারণাটি খুব কমই অসম্ভব। তিনি তার গুরু সূর্য দেবতাকে একটি নৈবেদ্য হিসেবে সূর্য নমস্কার তৈরি করেছিলেন এবং এটি স্বয়ং ভগবান, যিনি মূলত মানুষকে প্রাণায়ামের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। প্রাণায়ামের সাথে যোগ বিদ্যায় প্রাণায়ামের মানে ভূমিকা ভীষণভাবে দেখা দেয়। তো যাই হোক, এই 7 অদ্ভুত মজার জিনিস যদি হনুমানজির এই 7 তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ছড়িয়ে দিন। কারণ হনুমানজি আমাদের হিন্দুদের পরম দেবতা এবং আমার কাছে একটা অন্য, কারণ আমি স্বপ্নে পেয়েছি হনুমানজির কে এবং হনুমান কালী মন্দির আমার অম্বিকানগর এই পৃথিবীতে ভারতবর্ষে, সারা ভারতবর্ষে এই প্রথম হনুমান আর কালী একসাথে একই মন্দিরে পূজিত হবে। তাই হনুমান কালী মন্দির দর্শন করতে হলে অম্বিকানগর 51 কালী মাকে আপনারা সবাই দর্শন করেছেন মধ্যমগ্রাম, এবং অম্বিকানগরে আপনারা হনুমান কালী মন্দিরে দর্শন করে আসুন। দারুণ একটা অদ্ভুত ভাইব্রেশন, একটা অদ্ভুত শক্তি পাবেন। যদি কোনো নেগেটিভ কোনো শ্রাপ থাকে তাহলে সঙ্গে সঙ্গে দর্শন মাত্রই সেই শ্রাপ থেকে আপনি মুক্তি পাবেন। অম্বিকানগর, দেগঙ্গা অম্বিকানগর, জয়দেব বাবার আশ্রমে হনুমান কালী মন্দির।